সর্বশেষ কথা হলো, যেহেতু রমজান মাস চলতেছে, রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো সাদকাতুল ফিতর বা ফিতরা বলা হয় যেটাকে। ফিতরা মোটামুটি সবার উপরে ফরজ, তবে ফিতরা ওই সমস্ত লোকদের উপরে ওয়াজিব যাদের উপরে যাকাত ফরজ, তাদের উপরে এই ফিতরাটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। ফিতরা কিন্তু ফরজ না, ফিতরা হলো ওয়াজিব। যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, যাকাতের পরিমাণ মাল যাদের কাছে আছে, তাদের উপরে এই ফিতরাটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। তবে এই ফিতরার ক্ষেত্রে অন্য লোকেরা যদি দিতে চায়, তারাও দিতে পারবে। এই ফিতরাটা কে দিবে? ঘরের মধ্যে যে কর্তা রয়েছে, যে অভিভাবক রয়েছে, বাবা হলে বাবা, ছেলে হলে ছেলে, বা অন্য কেউ হলে মা হলে মা, তার উপরে দায়িত্ব হবে পরিবারের যে অন্যান্য সদস্যরা আছে সবার হিসাব করে এই টাকাটা দিয়ে দেওয়া। প্রত্যেকের মাথা পিছু হিসাব করতে হবে। তবে ফিতরার ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম টাকা দিয়ে ওনারা ফিতরা দিতেন না, ওনারা খাদ্য দিয়ে দিতেন, এবং এটা দিয়ে দেওয়া উত্তম। আপনার ফ্যামিলির মধ্যে 5 জন লোক আছে, এই বছর 26 সালের সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা। কত ভাই? 110 টাকা। তা আপনার পরিবারের যদি 5 জন লোক থাকে, 550 টাকা। তো 550 টাকা আপনি একসাথে করে একটা ফ্যামিলির জন্য আপনি বাজার করলেন। 1 কেজি ডাল, 1 কেজি তেল, এরকম ভাবে চিনি, পেঁয়াজ, রসুন একসাথে করে একটা প্যাকেজ তৈরি করে আপনি একটা পরিবারকে দিয়ে দিলেন। সে ঈদের দিন সুন্দর মতে, আরাম মতে সে তার পরিবারটাকে সে চালাতে পারবে। এবং এটাই নবীজির জামানায় সিস্টেম ছিল। গম, জব, আটা, এরকম ভাবে এই সমস্ত খাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবায়ে কেরাম যে সমস্ত লোকদের উপরে ওয়াজিব ছিল এই ফিতরা, তারা এই ফিতরা আদায় করতেন। তবে এটা যদি না করেন, অন্তত টাকাটা ওই গরিবের কাছে পৌঁছে দিতে হবে। এবং এই ফিতরার টাকাটা কখন দিবেন? আমরা তো অনেক সময় দেখা যায় যে 21 রমজান থেকে বা রমজানের শুরু থেকে আমরা দেওয়া শুরু করে দিই। অথচ ফিতরা দেওয়ার পথে সুন্নত পদ্ধতি হলো ঈদের চাঁদ যখন উদিত হবে এই সময় থেকে নিয়ে ঈদের মাঠে, ঈদের জামাতে যাওয়ার আগ পর্যন্ত, এই যে 12-13 ঘন্টা সময়, এই সময়টার মধ্যে আপনি আপনার এই ফিতরাটা আদায় করবেন। এবং এটা আদায় করা আপনার উপরে ওয়াজিব। এর আগে বা এর পরে, অর্থাৎ চাঁদ উদিত হওয়ার আগে অথবা ঈদের জামাতের পরে আপনি যদি আদায় করেন, তাহলে এটা সাদকাতুল ফিতরের হুকুমের মধ্যে থাকবে না। অন্য সময় দান করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই সাধারণ দানের মতো হয়ে যাবে। সুতরাং খেয়াল রাখবেন, ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করার আগ পর্যন্ত এই টাকাটা বা এই খাদ্যটা গরিবের কাছে পৌঁছে দেওয়া। এটা কেন দেওয়া হয় সাদকাতুল ফিতর? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা কারণে দেওয়া হয়। এর প্রথম কারণ হলো, এই যে আমরা সারা মাস রোজা রাখছি, রোজা রেখে কত ভুলভ্রান্তি, কত আমরা অন্যায় পাপাচার গুনাহের কাজ করেছি, যার কারণে রোজার মধ্যে ত্রুটি, রোজার মধ্যে ক্ষতি হয়েছে। তো নবীজি বলেন, যারা সাদকাতুল ফিতর আদায় করবে, এই যে রোজা রেখে তারা যে ভুলভ্রান্তি গুনাহ করেছে, এই সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হলো, ঈদের দিন হলো একটা আনন্দের দিন। ধনী মানুষ আমরা যারা রয়েছে, আমরা আনন্দ করলাম, বা আমার প্রতিবেশী যে গরিব রয়েছে সে অনাহারে থাকলো, সে আনন্দ করতে পারলো না, ইসলাম এটা সাপোর্ট করে না। বরং ইসলাম বলে যে ঈদের দিন অন্তত তুমি আনন্দ করবা, ফুর্তি করবা, আমোদ ফুর্তি করবা, আর তোমার প্রতিবেশী দুঃখ কষ্ট থাকবে এটা হবে না। বরং তোমার সমুদয় সম্পদ থেকে হিসাব করে তুমি একটা সাদকাতুল ফিতর তোমার গরিব প্রতিবেশী দাও, সেও ঈদের দিন খাবে, পড়বে, আনন্দ করবে, তুমি আনন্দ করবে। এতে করে পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এই জন্য মূলত সাদকাতুল ফিতর আদায় করা হয় 2 কারণে। এক হলো রোজা সেই ভুলভ্রান্তি থেকে কাফারা দেওয়ার জন্য, দ্বিতীয় হলো গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে দীর্ঘ যাকাতের আলোচনা করলাম, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত আদায় করি, এবং যাদের উপরে এই সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে তারাও যেন এই সাদকাতুল ফিতরকে আদায় করি পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা সুন্নাত করে, যারা সুন্নাত